চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। বাট বিফোর গোয়িং টু দ্যাট পার্ট আমি তোমাদের বলবো যে আমাদের যে ক্লাসগুলো হয় আমরা প্রথমে ট্রায়াঙ্গেল কাউন্টিং এর দিকে একটু ফোকাস করি সবাই। আমি জানি একটু প্রবলেম হচ্ছে তোমাদের, বাট কিছু করার নেই। প্রথমে আমরা একটু ট্রায়াঙ্গেল কাউন্টিং এর দিকে ফোকাস করি। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজ ক্যালকুলেশনের দিকে আমরা একটু ফোকাস করি। প্রত্যেককে আমি বলবো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে বা তোমাদের যে চ্যাট রয়েছে সেখানে আমাকে লিখে দেবে, আমি যদি একটা ত্রিভুজ আঁকি এরকম ভাবে, সবাই আমাকে বলবে এই ত্রিভুজটা একটাই ত্রিভুজ, যদি এর শীর্ষবিন্দু থেকে আমি আরো কয়েকটা অতিরিক্ত দাগ এঁকে দিই তাহলে কেউ বলতে পারবে এই ত্রিভুজটায় মোট কতগুলো ত্রিভুজ তৈরি হলো, এই ফিগারটায় মোট কতগুলো ত্রিভুজ তৈরি হলো। হাতের লেখাটা ভীষণ দেখাশোনা হয়েছে, তাতে কিছু যায় আসে না। তোমরা বলো এইটার মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে, কেউ বলতে পারবে? How many triangles are there in this figure? 15টা স্যার, 15টা স্যার 15টা। শুনতে পাচ্ছি না, কমেন্ট বক্সে লেখো প্লিজ প্লিজ, একটু উইথে লেখো, আমি শুনতে পাচ্ছি না কিছু, প্রচন্ড সাউন্ড। আচ্ছা সুজয় করেছে আনসার, আর কেউ? আর কেউ? আওয়াজটা কমে যাবে, আওয়াজটা কমে যাবে, একটু ওয়েট করো। কেউ লিখেছে 6, কেউ লিখেছে 15। বাদ বাকিরা বলো 6 হয় না 15 হয়, এর মধ্যে কোনো একটা হবে। আমি কি হবে আনসার বলে দিচ্ছি। স্যার 15টা। এই কোশ্চেনটায় কতগুলো ত্রিভুজ আছে যদি জানতে হয়, একটু একটু পরে ভয়েসটা কথা শুনছেন, একটু পরে ভয়েসটা শুনতে আমি এখন কানে কিছু শুনতে পাচ্ছি না, মানে এত সাউন্ড আসছে এখানে। বুঝতে পারছো রথের মেলা তো, রথটা পাস করছে আর কি এখান দিয়ে এখন, যার ফলে প্রচন্ড সাউন্ড আসছে। বাট ইট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অ্যাওয়ে, ডোন্ট ওয়ারি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এক মিনিট দাঁড়াও। একটু দাঁড়াও। ওয়ান মোমেন্ট, হ্যাঁ আমি চলো এবার যে যদি কারো ভয়েসে কথা বলতে হয় বলতে পারো, আর কোনো অসুবিধা নেই। চলো হ্যাঁ স্যার বলো। বলছি ক্লাসটা কি এক্ষুনি শুরু হলো? মানে আমাদের গ্রুপে এইমাত্রই আমরা লিংক পেয়েছি। এখন অবধি শুরু হয়নি, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, ওকে 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 স্যার। তো আমরা যদি এরকম একটা ত্রিভুজ পাই যার শীর্ষবিন্দু থেকে এরকম অনেকগুলো লাইন টানা আছে, তো আমরা এই কোশ্চেনটা কি করে সলভ করবো? দেখো করলে তো অনেক কিছু করা যায়, লাইক সব থেকে ছোট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে, এটা তো বুঝতেই পারছো নাকি? পাঁচটা তো ছোট আছেই। এবার তুমি যদি দুখানা দুখানা করে কম্পার্টমেন্ট, মানে 1 নম্বর আর 2 নম্বর ত্রিভুজ মিলে যদি নাও, দেখো কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, আর এই একটা যদি নাও তাহলে চারটে। তাহলে আমরা দেখলাম দুখানা কম্পার্টমেন্ট নিয়ে আরো চারটে হলো, তাই তো? এবার যদি কেউ তিনটে কম্পার্টমেন্ট নিয়ে নাও, মানে 1, 2, 3 কে নিয়ে নাও একটা, 2, 3, 4 কে নিয়ে একটা, আর 3, 4, 5 কে নিয়ে আর একটা, তাহলে তিনটে কম্পার্টমেন্ট নিয়ে কতগুলো হলো? তিনটে। আচ্ছা চারটে কম্পার্টমেন্ট নিয়ে কতগুলো হবে? অবভিয়াসলি এই একটা হবে আর এই একটা। আমি জানি এটা খুব হিজিবিজি হচ্ছে, কিছু যায় আসে না তাতে। দুটো হবে, আর একদম বড় মানে সব থেকে বড় একটা। তাহলে মোট কতগুলো হলো দেখো, 2 আর 1 3, 3 আর 3 6, 4 10 আর 5 কত হচ্ছে? 15। কিন্তু এত কষ্ট করে গোনার কোনো মানেই হয় না, কারণ কোশ্চেনটা গোনা খুব সহজ। এখানে 15খানা ত্রিভুজ গোনার জন্য মেথড দেখো। তোমরা যেটা করবে, ধরো আমি ছবিটা আরেকবার আঁকছি, ধরো এই ছবিটা এরকম করে তো করা ছিল, মাঝখানে 4টে দাগ ছিল বোধহয়, এরকম ছিল। তো তোমরা কি করবে, এর মধ্যে কতগুলো কম্পার্টমেন্ট আছে দেখবে। হ্যাঁ তোমরা এই কোশ্চেনটার জন্য এত কষ্ট করে গুনবেই না, তোমরা কি করবে, এর যে কম্পার্টমেন্ট বা এর যে খোপ কতগুলো আছে দেখবে, এর মধ্যে 5খানা খোপ বা কম্পার্টমেন্ট আছে। তাই তুমি কি করবে, 1 থেকে 5 অব্দি পরপর যোগ করে দেবে। 1, 2, 3, 4, 5, তাহলে কত হলো আনসার? 10। এই সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে। এই 10 বলছি, সরি 15টা। এই সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে। ভাই প্লিজ একটু আমাকে ইয়েস অর নো তে লিখে দাও, তো কমেন্ট বক্সে লিখে দাও, অথবা আমাকে ভয়েসে বলে দাও তোমরা কি বুঝতে পেরেছো আমার বক্তব্যটা। এটা কিন্তু খুব বেসিক এবং খুব শুরু। তাহলে আমরা বুঝলাম যদি এরকম একটা কোনো ত্রিভুজ থাকে তাহলে এর কম্পার্টমেন্ট গুলো পরপর কনসিকিউটিভ নাম্বার যোগ করে দিলে উই আর ডান। একেবারে সোজা, আমার মনে হয়, আমি বিশ্বাস করি সবাই শিখতে পেরেছো। এটা একটা ট্রিক এবং এটা খুব বেসিক ট্রিক এবং শুরু, একদম শুরুর ব্যাপার। কিন্তু এই যে কম্পার্টমেন্ট কাউন্টিং, এই কম্পার্টমেন্ট কাউন্টিং সবসময় ভূমিকে ধরে করতে হয়। কাকে ধরে? ভূমিকে ধরে। ভূমি কোনটা? এই যে এটা নিশ্চয়ই ভূমি বা বেস লাইন, ইংলিশে বললে বেস, বাংলায় বললে ভূমি।
এই যে ভূমিটা, এই ভূমিকে ধরে আমরা কম্পার্টমেন্ট গুলো ক্যালকুলেট করি। কাকে ধরে? ভূমিকে ধরে। এবারে ভূমিকে কেন আমি এমফাসাইজ করলাম, তার পিছনে একটা কোনো বিশেষ কারণ আছে, সেই কারণটা আমি তোমাদের বলছি। ধরো যদি আমরা এমন একটা ত্রিভুজ পাই, give me one moment, পেজ নিয়ে নিই। হ্যাঁ, যদি আমরা এই ভূমিটাকে ধরে আমরা যদি এরকম একটা কোনো ছবি পাই, ধরো আমি একটা ছবি বললাম, এরকম একটা দাগ, ত্রিভুজ বানালাম একটা, ত্রিভুজের মধ্যে আমরা আগের বারের মতোই কিছু দাগ টেনে দিলাম, শীর্ষবিন্দু থেকে কিছু দাগ টেনে দিলাম। কিন্তু এই যে ছবিটা, আমি এখানে আরো কয়েকটা ভূমি দিয়ে দিলাম। বলো দেখি এটাতে কতগুলো ত্রিভুজ আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে এখানে কতগুলো ত্রিভুজ আছে? সবাই আমাকে একটু বলো দেখি। আমি তোমাদের বললাম যে ভূমিকে টার্গেট করে, এখানে কিন্তু একটা ভূমি নেই। আগের কোশ্চেনটায় একটাই ভূমি ছিল। স্যার 30টা। আচ্ছা 30 বলছে কেউ কেউ, আর বাদ বাকিরা যারা আছে তারা হয় কমেন্ট বক্স আনসার করো অথবা আমাকে বলো। আচ্ছা দেবব্রত আনসার করেছো। এনিওয়ান এলস? এনিওয়ান? দেখো ভাই আমি একটা কথা বলি, এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা ভূমি যদি টার্গেট করি, এখানে 3টে ভূমি আছে। আচ্ছা এই ভূমিতে কতগুলো কম্পার্টমেন্ট আছে? 1টা 2টো 3টে 4টে, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 মানে কত হচ্ছে? 2 আর 3, 3 আর 3 6 আর 4 10। আচ্ছা এই ভূমিতে কতগুলো কম্পার্টমেন্ট আছে? এই ভূমিতেও 3টে 4টে কম্পার্টমেন্ট, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 মানে 10। আর এই ভূমিতে কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে এই ভূমিতেও 10। তাহলে আনসার কত হবে? 10 যোগ 10 যোগ 10, মানে আনসার হবে কতগুলো? না 30টা। সবাই আমাকে একটু কনফার্ম করে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে এই কোশ্চেনটা গোনার মেথড কি? যে কটা আমাদের ভূমি থাকবে সে কটা ভূমিকে আমরা কিনা কম্পার্টমেন্ট কাউন্ট করব, সে কটা ভূমি থেকে আমরা কিন্তু আনসার বের করানোর চেষ্টা করব। আই হোপ সবাই বুঝতে পেরেছো। বিশেষ করে যারা প্রথমবার শিখছো, অনেকেই আছে যারা অলরেডি হয়তো পারছে, কিন্তু যারা নতুন শিখছে এটা খুব বেসিক, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো লেটস মুভ অ্যাহেড। আমি এরকম কিছু কোশ্চেন তোমাদের দেবো, আমি দেখি তোমরা পারো কিনা। আচ্ছা ঝটপট এই কোশ্চেনটা তো তোমরা পারবে, এই কোশ্চেনটার উত্তর সবাই ঝটপট লিখে দাও কমেন্ট বক্সে। আমি কিন্তু এটার আনসার এক্সপেক্ট করছি তোমাদের কাছে। 10টা। আচ্ছা 10টা স্যার। বাদ বাকিরা 10টা। হ্যাঁ আচ্ছা, ভয়দের থেকে না আমি প্রেফার করছি চ্যাট। যদি চ্যাট লিখতে অসুবিধা হয় ভয়দেও বলতে পারো, বাট চ্যাট ইজ বেটার। এখন চ্যাট দেখতে পাচ্ছি অলরেডি শুভজিৎ, দেবব্রত, প্রীতিলতা, রোহিত, বাপ্পাদিত্য, গোপাল সবাই আনসার করেছো। হ্যাঁ স্যার বলতে পারো। হ্যাঁ মুস্কান, সৌমি, ইপসিতা, রিম্পা, সুদীপ্ত, কৃষানি, সৌমি, শুভদীপ, মাসুদ আলী সবাই বললেন। ভেরি গুড। তো খুব স্বাভাবিক, এর তো একটাই ভূমি, তাহলে এখানে কত হবে? 1 2 3 4। আনসার হচ্ছে অবশ্যই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 মানে 10। আমি তো এখানেই যোগ করে দিই, 1 2 3, 3 আর 3 6, 6 আর 4 10। ঠিক আছে, একদম সোজা। দেখি এরপরে কোশ্চেনটা করো, এটাতে আনসার করো দেখি সবাই ঝটপট ঝটপট করে। এটা খুব সহজ, আমি তো শিখিয়ে দিয়েছি, সুতরাং তোমাদের টেনশনের কিছু নেই। ঝটপট ঝটপট আনসার করো। 20টা হবে। ওকে 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 শুভজিৎ, দেবব্রত, 20টা। পরিচয়, হ্যাঁ সুদীপ্ত, সুরজ, ভেরি গুড ভেরি গুড। দেখো যদি ওটা 10 এটা 20 হবে, কেন এখানেও 4টে কম্পার্টমেন্ট আর এখানেও 4টে কম্পার্টমেন্ট, তাহলে এখানে এই ভূমির জন্য 10, আবার এই ভূমির জন্য 10, তাহলে 10 আর 10 যোগ করে কত হবে? 20 হবে। ব্যাস এই তো চাই। পরের কোশ্চেন এটা করো। আমার ভিডিওটার জন্য বোধহয় একটু আটকাচ্ছে, বাট তাদের খুব একটা যায় আসে না। সবাই বলো ঝটপট এই কোশ্চেনটার উত্তর কি হবে? শিখতে পেরেছো কিনা আমাকে বলবে, যদি শিখতে পারো তাহলে এই কোশ্চেনটা উত্তর করতে পারবা। কি ঘাবড়ে গেলে নাকি? কেউ কিন্তু ঘাবড়ে যেও না, এই কোশ্চেনটা একই কোশ্চেন, আমি কিন্তু নতুন কিছু করাই দিইনি, যা শিখেছি তার থেকেই প্রশ্ন দিয়েছি। ইনজামুল হক, 34টা। ইনজামুল বলছে 34টা। আচ্ছা দেখি, অলরেডি আনসার পাওয়া শুরু হয়েছে। দেবব্রত, অরিজিৎ, সুরজ, আর কেউ? পরিযায়ী পাখি, আচ্ছা প্রীতিলতা, আর কেউ? অনেকে আনসার করছে, কেউ 25, কেউ 27, কেউ 40, কেউ 45, অনেক রকম আনসার আসছে। বাট আমি তোমাকে বলি এই কোশ্চেনটায়, আচ্ছা এই কোশ্চেনটায় কিন্তু 3টে ভূমি আছে। এই দেখো ভূমি নাম্বার 1। আচ্ছা আমার ভিডিওটার জন্য একটু আটকাচ্ছে, ভিডিওটা আপাতত অফ করি। দাঁড়াও আমার ভিডিওটা আপাতত অফ করে দিই, কারণ তা নাহলে হ্যাঁ। তো এই যে তোমার এই যে ভূমিটা আছে, এই একটা ভূমি, এই একটা ভূমি আছে, আর এই একটা ভূমি, 3টে ভূমি। এটা বেকার, কিন্তু তাতে কি যায় আসে? তাতেও তো আমাদের ব্যাপারটা তো একই। তাহলে এখানে কতগুলো আছে ভাই? 1টা 2টো
তিনটে চারটে পাঁচটা, মানে কি 15টা, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। আচ্ছা এখানে কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে এখানেও নিশ্চয়ই 15 হবে। এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, মানে 4 3 7 8 2 10, তাহলে মোট কতগুলো হচ্ছে 15 যুক্ত 15 যুক্ত 10, তাহলে আনসার কত হবে 40। আমাকে এবার সবাই বলো যারা ভুল করেছিল আনসার, তোমরা কি বুঝতে পেরেছো? এই যা 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 যা, আমি এটা ভুল ছিল, আমি এটা না প্রত্যেকবারে ভাবি ঠিক করবো, আমি ঠিক করা হয় ওটা না। আচ্ছা আমি এটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, তোমরা তো পরে এটা নাও। এবার ঠিক আছে, এবার আমি অপশন সি করে হ্যাঁ স্যার, ওই কারণে তো আপনার অপশন দেখতে পাই না, বলতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি। আচ্ছা যাকে বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পারাটাই হচ্ছে আসল কথা, এটা বুঝতে পারলে আমি বুঝতে খুশি। পেরেছি, আপনার অপশন মিলেনি স্যার, বলতে পারিনি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে একটা জিনিস বুঝতে পেরেছো কি, লাইন ব্যাকা হোক কিংবা টেরা হোক, মানে টেরা হ্যাঁ ফির ভি মেরা হ্যাঁ আর কি, মানে লাইন যদি টেরাও হয় তাতেও কিচ্ছু যায় আসে না, আমাদের কিন্তু সিস্টেম একই থাকবে ভাই, এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করো না। টেরা লাইন কিন্তু, হ্যাঁ টেরা হোক যা হোক, ট্রায়াঙ্গেল থাকলে হলো। একদম একদম, কিন্তু টেরা লাইন আমাদেরকে আমাদেরও টেরা করে দিতে পারে যদি কিচ্ছু না, যদি এই গ্যাপটা না থাকে না, ভালো করে বুঝবে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, যদি এই লাইনটা এখান থেকে শুরু হতো, খুব ভালো করে বুঝবে সবাই, এই লাইনটা যদি এখান থেকে শুরু হতো তাহলে কিন্তু কেলেঙ্কারির এক শেষ হয়ে যেত, বুঝতে পারছো? তখন কিন্তু অনেক অতিরিক্ত ত্রিভুজ তৈরি হয়ে যেত, তখন কি হতো সেটা নিয়ে পরে আলোচনা হবে। যতক্ষণ না এই লাইনটা এই একদম কর্নার অব্দি চলে আসছে ততক্ষণ অব্দি নো চিন্তা ডু ফুর্তি, আমরা যেমন শিখেছি তেমন করে আনসার করতে থাকি। আমাকে বলো, আমি যা যা বলেছি এই জায়গা অব্দি সবাই ক্লিয়ার? আমি কি সামনের দিকে যাব? হ্যাঁ কিনা বলে দাও। হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার, চলেন। হ্যাঁ স্যার। চলো চলো চলো, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। আচ্ছা আমরা যাবো এর পরের কোশ্চেনে, বাট আমার মনে হয় ইউ নো হোয়াট, আই এম কমফোর্টেবল এই কোশ্চেন গুলো আগে তোমাদের সরিয়ে দিই, এই কোশ্চেন গুলো একটু আগে হয়ে যাক, হ্যাঁ তারপর আমি যাবো। আচ্ছা আগে এই কোশ্চেনটা হোক। আচ্ছা আগে এই কোশ্চেনটাই বা কেন, আমি আগে একটা কোশ্চেন তোমাদের একে বোঝাই, তাহলে আমার মনে হয় ইট উড বি বেটার, তারপর আমরা না হয় অন্য কিছু করব। আচ্ছা যদি এমন একটা কোশ্চেন থাকতো, ফর এক্সাম্পল, দেখো এই কোশ্চেনটা কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, আমি যে আশঙ্কাটা প্রকাশ করেছিলাম একটু আগে, সেই আশঙ্কাটাই কিন্তু এখানে একটা, মানে আমি একটু বললাম না কর্নার থেকে থাকলে কেলেঙ্কারির এক শেষ হয়ে যাবে, আমি বলছি যদি এমন একটা কোশ্চেন থাকতো, ফর এক্সাম্পল ধরো এরকম ত্রিভুজ, ধরো এইখান থেকে সাপোজ একটা দুটো তিনটে লাইন বেরিয়েছে, আর ধরে নাও এখান থেকে একটা দুটো লাইন বেরিয়েছে, মানে আমি বলতে চাইছি আমরা আগে এতক্ষণ যে কোশ্চেন গুলো সলভ করছিলাম, মানে আমরা একটু আগে অবধি যে কোশ্চেন গুলো সলভ করছিলাম, মানে কোথায় গেল, সাপোজ 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 এই যে এই কোশ্চেন গুলো সলভ করছিলাম, দেখো এখানে এখানে কিন্তু লাইনগুলো একটা টিপ থেকে বেরিয়েছে, হ্যাঁ কিনা বলবে, একটা টিপ থেকে বেরিয়েছে। এবং আমি তোমাদের পরবর্তীকালেও বলেছিলাম এইখানে অলমোস্ট দুখানা টিপ থেকে হতে পারতো যদি এই লাইনটা এখান থেকে শুরু হতো, মানে আমি যেটা বলছিলাম যদি এই লাইনটা এখান থেকে শুরু হতো তাহলে কি হতো, আমি ওই জায়গাটাই তোমাদের একটুখানি এই মুহূর্তে এমফাসাইজ করবার চেষ্টা করছি। ভালো করে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, আমি এই যে ছবিটা এঁকেছি এই ছবিটা কিন্তু লাইনগুলো দুটো টিপ থেকে বেরিয়েছে, একটা এই টিপটা থেকে বেরিয়েছে আর একটা এই টিপটা থেকে বেরিয়েছে, এটা কিন্তু আগের বারের মতো আমরা যে কোশ্চেন গুলো করছিলাম সেই কোশ্চেনের সেই সিস্টেমে কিন্তু করা যাবে না। তোমরা কি বুঝতে পেরেছো আগের সিস্টেমটার মতো করা যাবে না কেন? কারণ এখানে কিন্তু প্রচুর অতিরিক্ত ত্রিভুজ তৈরি হয়েছে, কারণ এখানে যেহেতু এই কর্নার থেকে লাইনগুলো উঠেছে না, তাই আমাদের কিন্তু অতিরিক্ত কিছু ত্রিভুজের এখানে উৎপত্তি হয়েছে, যে ত্রিভুজগুলো আমাদের একটু জ্বালাতন করবে বটে। আচ্ছা আমি কোশ্চেনটা সলভ করা তোমাদের শিখিয়ে দেবো, বাট আমি যা যা বললাম এটা নিয়ে আর কারো কোনো বক্তব্য আছে থাকলে আমাকে প্লিজ বলো। নেই তো? ইজ ইট ওকে? ইফ ইট ইজ ওকে 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 লিখে দাও, ঠিক আছে? চলো আমরা এবার এই প্রশ্নটার উত্তর কি করে বের করতে হয় ভালো করে দেখি। এটা ম্যানুয়ালি গোনা কিন্তু অমানসিক কাজ, ম্যানুয়ালি তুমি গুনতে পারবে না, আমি তোমাদের একটা এক্সক্লুসিভ প্রসিডিওর শিখিয়ে দেবো, এক্সক্লুসিভ, যেটা তুমি সচরাচর সব জায়গায় পাবে না। ভালো করে শিখবে, হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতে গেলে বা রেলের পরীক্ষা দিতে গেলে, একটু ভালো পরীক্ষা দিতে গেলে কিন্তু এই সমস্ত গল্প তোমাদের মাথায় রাখতেই হবে, তা নাহলে কিন্তু কেস খেয়ে যাবে। শোনো, প্রথম হচ্ছে এই টিপটার মধ্যে আমাদের যে দাগগুলো বেরিয়েছে, দেখো এই টিপটা থেকে তিনটে দাগ বেরিয়েছে, এই টিপটা থেকে দুটো দাগ বেরিয়েছে, তাহলে এই টপটা থেকে কতগুলো ত্রিভুজ তৈরি হচ্ছে দেখি। আচ্ছা এই টপটা থেকে এই যে লাইনগুলো বেরিয়েছে এর ভূমি কটা, আমি এটা এইখান থেকে বেরিয়েছে আপাতত ইগনোর করো,
এই টপটা থেকে যে লাইনগুলো বেরিয়েছে তার ভূমি তিনটে না, একটা ভূমি, দুটো ভূমি, তিনটে ভূমি না? হ্যাঁ কিনা বলবে। যেমন ধরো যদি এটা এরকম হতো, হ্যাঁ স্যার। এই যে এরকম যদি হতো, তাহলে একটা হ্যাঁ, দুটো স্যার। তিনটে ভূমি ঠিক এরকমই। হ্যাঁ ব্যাকা লাইন, কিন্তু বলেছিলাম কি টেরা হ্যাঁ তিরবি মেরা হ্যাঁ। ভাই টেরা তো কি হয়েছে, আমাদের তো এখান দিয়ে তো লাইনগুলো ভূমি ক্রিয়েট করেছে কিনা। তো এটা এই টপটার জন্য যে লাইনগুলো বেরিয়েছে তার জন্য তিনটে ভূমি আছে, এটা আশা করি সবাই বুঝেছো। যদি কেউ বুঝতে না পারো, সুরজ আনসার অত সহজ হবে না, এটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, একটু বলে দিই, তারপর তোমরা পরেরটা করবে, আমি তোমাদের করতে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে একটু গুনে নিই। আচ্ছা, এই ভূমিতে কতগুলো কম্পার্টমেন্ট? একটা, দুটো, তিনটে, চারটে, মানে 1+2+3+4, আমি এখানে লিখছি না তাহলে হিজিবিজি হয়ে যাবে, মানে 10টা, তাই তো নাকি? হ্যাঁ কিনা বলবে। আচ্ছা, এইটার হ্যাঁ, স্যার। মধ্যেও তো চারটে, হ্যাঁ, স্যার। মানে এটার মধ্যেও 10টা হবে। এটা নিশ্চয়ই তোমরা গুনতে স্যার পারবে, আমি তো এইটা এইটা আরেকবার লিখে বলে দেবো। দিন না, বুঝতে পারলাম না যেটা আপনি বললেন, এই যে 10টা যে হলো মানে 3টে কম্পার্টমেন্ট, এই একটা নিচেরটা তারপরে উপরেরটা। না না, আমি বলছি এখানে ভূমি কটা আছে, ভূমি তিনটে আছে না, এই একটা ভূমি, এই একটা ভূমি, ইপসিতা ভালো করে শোনো, আর এই একটা ভূমি, তিনটে ভূমি তো ইপসিতা, বলো ইপসিতা, হুম। ইপসিতা কোথায় গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ভূমিগুলোতে, বলছি। এই ভূমিতে এখানে কতগুলো কম্পার্টমেন্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে কম্পার্টমেন্ট আছে কিনা হ্যাঁ। বলো। তাহলে আমাদের চারটে কম্পার্টমেন্ট থাকলে হ্যাঁ, কি হ্যাঁ, করে স্যার, গুনতে হয়? চারটে মনে আছে? compartment। 1+2+3+4, মনে পড়ছে? আমরা 1 2 একটু আগে 3 যে 4। শিখলাম, হুম। হুম, মনে হুম। পড়ছে তো নাকি, নাকি ভুলে হ্যাঁ। গেছো? মনে পড়েছে? হ্যাঁ তাহলে স্যার। তাহলে না আমাদের না। কতগুলো হচ্ছে? 10টা হচ্ছে। তাহলে এই কম্পার্টমেন্টে তো চারটে, তাহলে 1+2+3+4, তাহলে এই ভূমির জন্য 10টা হলে এটাতেও তো চারটে কম্পার্টমেন্ট, তাহলে এখানের জন্য 10টা হবে, এখানের জন্য 10টা হবে। হবে কি হবে না আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বলুন। এবার বুঝতে পেরেছো? তাহলে আমি এটাকে একটা কাজ হুম, করি, হুম। আমি এই যে 30টা হলো 10+10+10+4, এই যে 10+10+10, এই যে 30টা হলো, এই 30টা কার জন্য হলো? এই টিপটার জন্য হলো, মানে এই টিপটা থেকে যে লাইনগুলো বেরিয়েছিল তার জন্য রেসপন্সিবল ত্রিভুজ কতগুলো? 30টা। এটা আমি কিন্তু একটু বড় ছবি প্রথমেই করে দিচ্ছি, তাই ঘাবড়াবে না, একবার শিখে গেলে এটা খুব সহজই হয়ে যাবে। সবাই এত দূর অব্দি বুঝতে পেরেছো? আমাকে একটু হ্যাঁ কি না লিখে দাও। এই যে 30টা আমি হ্যাঁ, স্যার। লিখলাম, এই 30টা তখন অব্দি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, দ্যাটস গ্রেট। এবার বলো, যদি বুঝতে পারো, যদি এই টিপে 30টা থাকে তাহলে এই টিপের জন্য কিছু আছে সিমিলার, তো এখান থেকেও তো লাইন বেরিয়েছে, যেমন এখান থেকে লাইন বেরিয়েছিল, এখান থেকেও লাইন বেরিয়েছে। আচ্ছা, এই টিপটার জন্য কটা ভূমি? একটা ভূমি, দুটো ভূমি, তিনটে ভূমি, চারটে ভূমি। আচ্ছা, প্রত্যেকটা ভূমিতে কতগুলো করে কম্পার্টমেন্ট আছে? একদম এই ভূমিটা দেখো, একটা, দুটো, 10টা করে আছে। তিনটে, না তিনটে করে আছে, একটা, দুটো, তিনটে, মানে কতগুলো হবে? 1+2+3, মানে কত হচ্ছে বলো? 6টা। তাহলে এই ভূমির জন্য 6টা হচ্ছে না, মানে এই টিপটা থেকে আর কি, এই টিপটা থেকে। আচ্ছা, এই ভূমির জন্য তো তোমার তিনটে কম্পার্টমেন্ট, তাহলে এই ভূমির জন্য 6টা হবে। এই ভূমির জন্য তিনটে কম্পার্টমেন্ট, মানে 6টা হবে। এই ভূমির জন্য তিনটে কম্পার্টমেন্ট, মানে 6টা হবে। মস্তিষ্কে ঢুকছে কিনা আমাকে বলবে। এইটাকে তুমি টপে ধরো, এটাকে তুমি উপরে ধরো, যেমন এটাকে উপরে ধরেছিলে, এটাকে উপরে ধরো, তাহলে তার জন্য 4টে ভূমি। প্রত্যেকটা ভূমিতে একটা, দুটো, তিনটে করে কম্পার্টমেন্ট, একটা, দুটো, তিনটে করে কম্পার্টমেন্ট, তাহলে একটা, দুটো, তিনটে মানে কি? 1+2+3 মানে 6। তাহলে এই ভূমিতেও 6, এই ভূমিতেও 6, এই ভূমিতেও 6, এই ভূমিতেও 6, তাহলে মোট 6+6+6+6, 4×6 = 24 হলো। এই 24টা রেসপন্সিবল কোনটার জন্য? এই টিপটার জন্য। তাহলে আমরা লিখবো এই টিপটার জন্য মোট 24টা, যেমন এই টিপে 30টা ছিল, এই টিপের জন্য 24টা হলো। বুঝতে পারলে কি পারলে না বলো? আমি খুব ধীরে সুস্থে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Okay. যদি ভালো করে স্যার, শিখতে পরের পারো, ভূমি- শিখবে। স্যার স্যার স্যার, স্যার বলছিলাম একটু পরে- এই জায়গাটা একটু রিপিট করুন না। আবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো। আচ্ছা, স্যার যেমন আমরা ভূমিটা গুলিয়ে যাচ্ছে স্যার। না, গুলিয়ে গেলে চলবে না, এখন একটুখানি ধীরে সুস্থে শেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবকিছু মনে হয় যে যদি এখান থেকে এরকম একটা থাকতো, যদি লাইনগুলো এরকম টানা থাকতো, বলো না আমাকে, আর তাহলে যদি এরকম ভূমি থাকতো, থাকতে পারতো কিনা এরকম একটা অঙ্ক? মানে আমি বলছি যে অঙ্কটা আমি তোমাদের একটু আগে শেখালাম সহজটা, সেটা যদি এরকম দেখিয়ে দিতাম তাহলে কি তোমার কোনো আপত্তি থাকতো? আমাকে বলো। না একই স্যার। ব্যাপার তো। দেবব্রত, যদি এরকম অঙ্ক দিতাম পারতে কি? সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, পারতাম। তাহলে এর কতগুলো ভূমি হতো? একটা, দুটো, তিনটে ভূমি হতো। তেমন ভাবে এই যে টিপটার কতগুলো ভূমি? একটা, দুটো, তিনটে, চারটে ভূমি না? এবার বলো ভূমিটা বুঝতে পেরেছো কিনা, আমি সবাইকে জিজ্ঞেস করব। যাও, সময় নাও, সময় নিয়ে আস্তে আস্তে বোঝো, কিন্তু এটা বুঝতে তো তোমাকে হবেই। তাই এটাকে থেকে পালিয়ে গিয়ে তো লাভ নেই, এটাকে তোমাকে বুঝতেই হবে। তাই আমরা একটু বুঝি কি দরকার আছে, সমস্যা কিছু নেই, সময় নিয়ে আমরা বলো। আমরা কি হ্যাঁ বুঝতে স্যার, এখন পেরেছি? বুঝতে পারলাম।
হ্যাঁ, বাদ বাকিদের বলছি, ইপসিতা বা যারা যারা আছো, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তার মানে এই একটা সাইডে টপটার উপরে, চারটে একটা তিনটে। হ্যাঁ এই সাইডে 3টে ভূমি আছে আর এই সাইডে 4টে ভূমি আছে। এই ভূমিগুলো তুমি যদি চিনে নিতে পারো তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। হয়েছে হয়েছে, এটা কিন্তু প্রথমবারই একটু করতে কষ্ট হচ্ছে, কিন্তু একবার শিখে গেলে কিন্তু এটা হুট করে হয়ে যাবে। কেন বলতো, এই যে আমরা প্রত্যেকবার গুনছি না, এক্ষেত্রে দেখো এগুলো সব সমান, মানে এটাও 10 এটাও 10 এটাও 10, মানে 3টে কম্পার্টমেন্ট মানে 3 10 30, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে বুঝতে পারছো তো? আমি জানি না তোমরা এখনো বুঝতে পারছো কিনা, যদি বুঝতে না পারো একটা দুটো করলেই বুঝে যাবে। একটা দুটো করতে হবে, প্রথম দিকে একটু টাফ টাফ লাগে। আমি এবার বলি, তাহলে মোট কতগুলো ত্রিভুজ হচ্ছে? ওই ওপরের টিপটায় 30টা আর নিচের টিপটার জন্য 24টা। তাহলে 30 24 54 হচ্ছে, কিন্তু 54 হবে না, কারণ এখানে প্রচুর ডবল কাউন্টিং আছে। ডাবল কাউন্টিং রয়েছে, এখনো কিন্তু শেষ হয়নি। ডাবল কাউন্টিং মানে আমরা এই যে হিজিবিজি করে গুনেছি, এখানে প্রচুর ত্রিভুজকে দুবার ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে এবার আমাদের কি করতে হবে? ডাবল কাউন্টিং কে ফিল্টার আউট করতে হবে, যেগুলো ডাবল কাউন্টিং করেছি সেগুলোকে বাদ দিতে হবে। আচ্ছা, ডাবল কাউন্টিং তুমি যদি মনে করো যে এখানে তুমি ম্যানুয়ালি গুনবে, তুমি পারবে না। ডাবল কাউন্টিং গোনার নিয়ম কি? ডাবল কাউন্টিং গোনার নিয়ম হচ্ছে, এই যে লাইনগুলো গেছে না, এই লাইনগুলোর ছেদ বিন্দুকে গুনতে হয়, ছেদ বিন্দু বা ইন্টারসেক্টিং পয়েন্ট। তোমরা আমাকে বলো ছেদ বিন্দু মানে বুঝেছো? ছেদ বিন্দু মানে কি বলছি, বা ইন্টারসেক্টিং পয়েন্ট? ইন্টারসেক্টিং পয়েন্ট মানে হচ্ছে দুটো লাইন যেখানে একে অপরকে কি করেছে, ক্রস করেছে। বুঝতে পারছো তো? লাইনগুলো যেখানে ক্রস করেছে সেগুলোকে ছেদ বিন্দু বলে। সবাই আমাকে বলো এখানে কতগুলো ছেদ বিন্দু আছে। দেখো, দেখো এই একটা ছেদ বিন্দু, একটা দুটো তিনটে, না ভালো করে দেখো, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ছেদ বিন্দু আছে। তোমরা তো বলবে যে স্যার এটাও তো একটা ছেদ বিন্দু, এটাও তো একটা ছেদ বিন্দু। না, এই দুটো ছেদ বিন্দুকে আমরা গুনবো না, কারণ এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট বাদ দিয়ে, মেইন পয়েন্ট বাদ দিয়ে বাকিগুলোকে ছেদ বিন্দু গুনবো। তাহলে ছেদ বিন্দু কতগুলো হলো? 3 আর 3 6, 3 9, 3 12। এখান থেকে সিম্পল 12 বিয়োগ করে দাও, যা হবে তাই হবে। 54 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 54 থেকে 12 বাদ দিলে হচ্ছে, দাঁড়াও, 54 থেকে 12 বাদ দিলে হচ্ছে 42টা। নাও এবার বলো কার কি বক্তব্য, বলো। স্যার ছেদবিন্দু কটা আর একটা বার বলবেন? হ্যাঁ দেখো, যেগুলো নীল দিয়ে করা আছে, ছেদ বিন্দু মানে হচ্ছে যেখানে লাইনগুলো একে অপরকে ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে। একটা লাইন আর একটা লাইনে যেখানে গিয়ে ইন্টারসেক্ট করেছে, মানে একটা লাইন একটা লাইনকে গিয়ে যেখানে ক্রস করেছে বা টাচ করেছে, দুটো লাইন যেখানে জাংশন পয়েন্ট, সেগুলোকে আমরা ছেদ বিন্দু বলছি। ছেদ বিন্দু কতগুলো আছে? একটা দুটো তিনটে 4টে 5টা 6টা, দেখতে পাচ্ছ? 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তোমরা জেনে রেখে দাও বিলক্ষণ, এই দুটো ছেদ বিন্দু, এইটা এইটা মানে এইটার এইটাও ছেদ বিন্দু, কিন্তু এই দুটো গোনা যাবে না, ওই দুটোকে বাদ দিয়ে ছেদ বিন্দু গুনতে হয়। কারণ এই যে এইটার এইটা হচ্ছে মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্ট দুটোকে বাদ দিয়ে বাকিগুলোকে গুনতে হবে। তাহলে আনসার কত? 12। প্রত্যেককে বলছি ছবি এঁকে পারো, যেভাবে পারো জিনিসটাকে একটু আত্মস্থ করো, আমি আছি, আমি তোমাদের বুঝিয়ে তারপর যাবো। ডোন্ট ওয়ারি, এখনো অনেক কোশ্চেন আছে এগুলো প্র্যাকটিস করার জন্য। বলো স্যার বলছি, বেস লাইনের গুলোকে কেন ছেদবিন্দু হিসাবে ধরলাম? মানে ছেদ হচ্ছে তো দুটো, দুটোর সঙ্গে মাঝের মিডিলের পয়েন্ট গুলো। না, এখানে ছেদ বিন্দু বলে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে এখানে মূলত বলা উচিত ছিল যেখানে জাংশন পয়েন্ট, জাংশন পয়েন্ট। এবার বুঝতে পেরেছো? জাংশন পয়েন্ট মানে যেখানে দুটো লাইনের মধ্যে মানে হ্যাঁ স্যার। মিলিত হয়েছে। বুঝতে পেরেছো? এটা বেটার একটা ওয়ার্ড এটা, কিন্তু আমি প্রথমে ছেদ বিন্দু বলে বোঝানোর চেষ্টা করেছিলাম। আর কোনো প্রশ্ন? স্যার বলছি যেখান থেকে যে পয়েন্ট থেকে লাইনগুলো বেরিয়েছে শুধু সেই পয়েন্ট দুটো বাদ দিয়ে বাদ বাকি সবগুলোই হবে, তাই তো? একদম 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 একদম, বাদ বাকি যেখানে যেখানে জাংশন পয়েন্ট আছে প্রত্যেকটা জাংশন পয়েন্টকে গুনবো, খালি মেন দুটো পয়েন্টকে বাদ দিই। রাইট, সেই দুটোকে আবার বাদ দিতে হবে, সেগুলোকে বাদ দিতে হবে। মানে এখানে 12টা বাদ দিয়েছি যেমন, বাদ দিয়ে দিতে হবে, কারণ ওগুলো ডাবল কাউন্টিং, 12খানাকে দুবার কাউন্টিং করে ফেলেছি তাই। এটা কিন্তু ম্যানুয়ালি গুনতে পারবে না, বিশাল জটিল। এটাকে গুনার এটাই পদ্ধতি, এবং এই পদ্ধতিটা কারো কারো জটিল মনে হতে পারে, কিন্তু আমার কাছে জটিল মনে হয় না, বা অনেকের কাছে জটিল মনে হয় না, কারণ তারা শিখে গেছে। যারা প্রথমবার করছে, প্রথমবার জটিল মনে হয়, একটু হোল্ড করো, 2-1টা প্র্যাকটিস করো, দেখবা জটিল লাগবে না। বিকজ তুমি একবার শিখে গেলে মানে ভূমিগুলোকে বুঝতে পারলেই হয়ে যাবে। আমি কি আরেকটা কোশ্চেন দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দিন। দেন দেন দেন। আচ্ছা, এটা করো দেখি কেমন পারো। এখানে কিন্তু দুটো মেন পয়েন্ট আছে, এই একটা মেন পয়েন্ট আর এই একটা মেন পয়েন্ট। এখান থেকে একটা লাইন বেরিয়েছে, এখান থেকে দুটো লাইন বেরিয়েছে, করো। Go ahead.
সবাই কমেন্ট বক্সে বা ভয়েসে আমাকে আনসার বলতে পারো। স্যার 15টা হবে নাকি স্যার? কোশ্চেন করছো নাকি উত্তর বলছো? উত্তরে বলছি একটু ডাউট ফিল হচ্ছে। স্যার 15 বেরিয়েছে। স্যার 15 স্যার 21 সবাই বিয়োগ যখন 15 বলছে, 21 জনতা বিয়োগ যখন 6 বলছে জনতার সঙ্গে আমি 15 হবে কিনা আমার জানা নেই, দেখতে হবে তুমি। আচ্ছা, ইনজামামুল হক বলেছে 15টা। ইপসিটাও বলেছে 15টা। দেখি আদৌ আনসার 15 হয় কিনা। যদি 15 হয় তাহলে ব্যাপারটা খুব ভালো, তোমরা ভালো শিখেছো, তার মানে এটা প্রমাণ হবে 15 15। হবে স্যার। স্যার 18 কি? আচ্ছা 18 দেখছি। শুভদীপ বলেছে, সৌমি বলেছে ভাই 15। দেখে নিই আনসার কত হয়। চলো আমি তোমাদের আনসারটা ঝটপট বলে দিই, দেখি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। আচ্ছা, এই টিপের উপর সরি স্যার 15 স্যার 15। দেখছি একটা, দুটো, তিনটে ভূমি। তাহলে এখানে কতগুলো কম্পার্টমেন্ট? দুটো করে, তাহলে 1 যোগ 2 কত হয়? তিনটে। এটাতেও তিনটে, এটাতেও তিনটে, তাহলে 3 তিরিককে 9, তাহলে এই টিপে 9টা আছে। আচ্ছা, এই টিপটায় কতগুলো আছে? দেখো এখানে ভূমি আছে একটা, দুটো, তাহলে একটা, দুটো, তিনটে করে তোমার হচ্ছে কিনা কম্পার্টমেন্ট। তাহলে তিনটে কম্পার্টমেন্ট মানে কি? 1 যোগ 2 যোগ 3 মানে 6টা। তাহলে এর জন্যও 6, এর জন্যও 6, তাহলে 6 6 কত হচ্ছে? 12। তাহলে আমাদের উত্তর হওয়া উচিত 9 যুক্ত 12, কিন্তু ডাবল কাউন্টিং গুলোকে মাইনাস করতে হবে। ডাবল কাউন্টিং গুলোকে মাইনাস করে ফেলি। ডাবল কাউন্টিং মানে হচ্ছে ছেদ বিন্দু। ছেদ বিন্দু কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। মেন পয়েন্ট দুটোকে বাদ, অ্যাজ ইউজুয়াল। তাহলে বলো 12 আর 9 কত হয়? 12 আর 9 21 থেকে 6 বাদ দিলে কত হবে? সরাসরি 15 হতে পারে। রিমার্কেবল পারফরমেন্স, তোমরা সবাই খুব ভালো আনসার করেছো। আনসার হবে 15। যে 18 বললে সে কি কোনো গন্ডগোল করেছো বা কোনো কি তোমার বোঝার অসুবিধা আছে? আমি তোমাকে কোনোভাবে কি হেল্প করতে পারি? বলো বলো, ঝটপট বলো। স্যার আরেকবার ভূমিটা বুঝতে পারলাম না, আরেকবার বলে দিলে সুবিধা হয়। হ্যাঁ, আমি আবার একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। দাঁড়াও। এই ভূমিটা মানে এই টিপটার জন্য কতগুলো ভূমি আছে? এই একটা ভূমি, এই দুটো ভূমি, এই তিনটে ভূমি। প্রত্যেকটা ভূমিতে কতগুলো করে কম্পার্টমেন্ট আছে? দুটো করে কম্পার্টমেন্ট, নিশ্চয়ই বুঝেছো। 1 যোগ 2 কত হয়? 3 হয় কি হয় না? তার মানে এখানেও 3 হবে, এখানেও তো দুটো কম্পার্টমেন্ট। এই ভূমিটায়, এই যে এই ভূমিটায় 3টে কম্পার্টমেন্ট, দুটো কম্পার্টমেন্ট, তাহলে 1 যোগ 2 3 হবে। এই ভূমিটাতেও দুটো কম্পার্টমেন্ট, তাহলে 1 যোগ 2 3 হবে। এই 3 তিরিককে 9, তাহলে 3 + 3 + 9। এটুকুনি বুঝেছো না বুঝনি ভাই? কে যেন বলছিল আমাকে? হ্যাঁ স্যার বুঝলাম। গৌরব, বুঝতে পেরেছো? ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকম ভাবে আমরা যদি এই দিকের এই টিপটাকে দেখি, এই টিপটাতে কতগুলো আছে? এই টিপটাতে আমাদের কতগুলো ভূমি? এই একটা ভূমি আর এই নিচেরটা একটা ভূমি। এখানে কতগুলো করে কম্পার্টমেন্ট? একটা, দুটো, তিনটে, তাহলে 1 যোগ 2 যোগ 3 কত হয়? 6 হবে, তাই তো? তাহলে এখানে 6, তাহলে এখানেও তো একটা, দুটো, তিনটে কম্পার্টমেন্ট, তাহলে এখানের জন্য 6 হবে। বুঝতে পারলে? তাহলে 6 যোগ 6 কত হবে? আলটিমেটলি 12টা। এবার 12 আর 9 কত হয়? 21, কিন্তু আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্ট বা জাংশন পয়েন্ট কতগুলো আছে? জাংশন পয়েন্ট আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে 6 বাদ দিলাম, 6 বাদ দিলে কত হচ্ছে? 21 থেকে 6 বাদ দিলে 14।